আল্লাহর ওলিগণের অবদানে মুসলমান। কেন জানেন? আপনি যদি বাংলা শিক্ষিত হয়ে থাকেন, এখানে যদি কেউ যদি বাংলা নিয়ে অনার্স মাস্টার্স করে থাকেন, বাংলা বিষয় নিয়ে ইসলামের ইতিহাস নিয়ে যদি লেখাপড়া করে থাকেন এবং বাংলা নিয়ে যদি পড়ে থাকেন, দেখবেন সর্বপ্রথম আমাদের এই বাংলাদেশটা শাসন করেছে পাল বংশ। আমাদের এই বাংলাদেশটা শাসন করেছে, এই বাংলাদেশে বাদশাহী রাজত্ব ছিল, রাজার শাসন। এ রাজা ছিল পাল বংশ। পাল বংশ কি জানেন? এটাও তো জানেন না। পাল বংশ হচ্ছে বৈদ্যদের শাসন ছিল। সেই জন্য এই দেশের সাথে নেপালের সাথে এখন একটা সম্পর্ক আছে। ওই নেপালের রাজা পাল বংশ থেকে এই আমাদের দেশ বাংলাদেশ শাসন করেছে। এরপরে প্রায় হাজার বছরের ইতিহাস। এরপরে পালকে ধ্বংস করে, পালের সাথে মারামারি করে সেন বংশ এসেছে। সেন বংশ মানে হিন্দুদের রাজত্ব শুরু হয়েছে। এই হিন্দুদের রাজত্ব শেষ হয়েছে মোহাম্মদ বিন কাসিম, আল্লাহর মকবুল একজন খলিফার মাধ্যমে। সুবহানাল্লাহ। সিন্ধু বিজয় করেছেন মোহাম্মদ বিন কাসিম। ওইখান থেকে এসে ভারতবর্ষে এসে আস্তে আস্তে খাজা গরিব নওয়াজ এসেছেন, সুলতান মোহাম্মদ গজনবী এসেছেন, শাহ বলখি রহমতুল্লাহ আলাইহি এসেছেন, গিয়াসউদ্দিন বলবন এসেছেন, তারপরে এভাবে বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি এসেছেন। কয়জনের নাম বলবো? ওনারা এসে আস্তে আস্তে এই দেশকে ইসলামের পরিবেশ সৃষ্টি করেছেন। মারামারির মাধ্যমে নয়, মেডিকেল, হসপিটাল, ক্লিনিক, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এগুলি নির্মাণ করে ওনারা কখন মারামারি করেছেন? যখন ওনাদের জানের উপর হামলা করেছে সেন বংশ, পাল বংশ। যখন এই হিন্দুরা, এই ইহুদ বৌদ্ধরা যখন তাদেরকে হামলা করেছে, তারা প্রতিহত করেছে, জবাব দিয়েছে। কিন্তু নিজে থেকে জীবনও, আপনারা তো জানেন সিলেটের ইতিহাস আপনারা জানেন। এখানে ভারতবর্ষে যেমন পৃথ্বীরাজের শাসন ছিল, এখানেও এরকম জালেমরা ছিল। তারা এখানে গরু জবাই করতে পারতো না। বান্দার জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খাবার, আশ্চর্য হয়ে যাবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ দামি খাবার হচ্ছে গরুর মাংস। দুনিয়ার জমিনে সবচেয়ে দামি খাবার হচ্ছে গরুর মাংস। সেই জন্য আল্লাহ মুমিন মুসলমানদের জন্য হালাল করে দিয়েছেন গরু কুরবানি করে, আল্লাহর রাস্তায় কুরবানি করে খাওয়ার জন্য। সেই গরু জবাই করতে দিত না। ফজরের নামাজ, এশারের নামাজ জামাতে আদায় করা এত বেশি বরকতময়। কেউ যদি এশারের নামাজ জামাতে আদায় করে অর্ধরাত পর্যন্ত, তাকে আল্লাহ নামাজ এবাদতের সওয়াব দিবেন। ফজরের নামাজ আদায় করলে সারা রাত ব্যাপী জামাতের সওয়াব দান করবেন, নামাজের সওয়াব দান করবেন। আর মুনাফেকদের কাছে সবচাইতে বেশি কষ্টকর নামাজ হচ্ছে ফজর এবং এশারের নামাজ জামাতে আদায় করা। বেশি কষ্টকর। এভাবে বলা হচ্ছে, যদি ঘরে মা বোনেরা যদি না থাকতেন, ছোট মাসুম বাচ্চা যদি না থাকতেন, আল্লাহ রসুল বলছেন আমি আদেশ দিতাম তাদের ঘরগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিতাম তাদের ঘরগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য। এভাবে আমাদেরকে বারবার নামাজের প্রতি আহ্বান করেছেন। প্রিয় হাজিরিন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বস্তি বা জঙ্গলে তিন ব্যক্তি থাকে, আর যদি তাদের মধ্যে নামাজ কায়েম করা না হয়, তবে তাদের উপর শয়তান বিজয় লাভ করে, শয়তান জিতে যায়, শয়তান সফল হয়। এগুলি হচ্ছে, যে বস্তিতে হোক, যে আবাসস্থলে হোক মানুষ আছে, তবে তারা নামাজ পড়ে না, নামাজকে জামাত ত্যাগ করে, জামাতকে বাদ দিয়ে দেয়, পাত্তা দেয় না, তখন সমাজের মধ্যে এবং ওই জঙ্গল বা বস্তির মধ্যে শয়তান বিজয় লাভ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।